শুভ জন্মদিন মা। দিনটি ছিল সোমবার, 19 তারিখ। সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টির, চারিদিকে হালকা মেঘ আচ্ছন্ন। ঠিক সকাল 7টা 24 মিনিটে তুমি আমাদের বুকে এসেছিলে। প্রথম তোমার কান্নার শব্দটা শুনে যে কি আনন্দ লাগছিল বলার মতন না মা। আসলে মেয়ে থেকে মা হয়ে ওঠা যে কত আনন্দের মা। মাটিরটা সুন্দর ভয়ঙ্কর। আসবে আমার ঘরে ছিল না, আমার ছোট 10টা সোনা, মাসের জার্নিটা সহজ ছিল না। তোমার পাপা সহজ করে দিয়েছিল মা। তোমাকে নিয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস আর লাস্ট 12 মাস খুবই মজা করেছি। 12 মাসটা আমার কাছে খুবই স্পেশাল মা, কেননা এই দিনে আমি তোমাকে পেয়েছি। তো আমি চেষ্টা করেছি তোমাকে খুব আগলে রাখার। আর সেই ছোট্ট আমার কোলে আসছিলে তুমি, আমি ঠিক মতন আমি তোমাকে নিতেও পারতাম না। তারপর আমি যতটা পেরেছি আমি তোমাকে বড় করেছি ভালোভাবে, কেননা একটা বছর মা সঙ্গী ছাড়া কখনোই বাচ্চা মানুষ করা সম্ভব না। সেটুকু আমি তোমার বাবার কাছ থেকে পাইনি, কেননা সে চাকরির সুবাদে বাইরে থাকতো। তো আমি খুবই কষ্ট করেছি, খুবই। সারাটা এমন কোনো রাত নেই যে আমার চোখে ঘুম ছিল না। প্রতিটা রাত আমি জেগে জেগে কাটিয়েছি। তুমি প্রতিটা রাত্রেই জ্বালাতন করতে, 2টা 4টা পর্যন্ত জেগে থাকতে। তো আমার পাশে তেমন কেউ ছিলও না, আমার কাছে কেউ থাকতোও না। সেইভাবে আমি তোমাকে খুব কষ্টর ভিতরে আমি একটা বছর পার করেছি। তারপরেও তোমার ঠাকুমা দাদু তোমাকে খুব ভালোবাসতো এবং পাড়ার সবাই তোমাকে খুব ভালোবাসতো। তোমার পিসি কাকুমণিরা তো অন্তরের অন্তর, সবাই তোমাকে খুব ভালোবাসতো। তোমার পাপাও তোমাকে খুবই ভালোবাসতো মা, কিন্তু সে চাকরির জন্য আর কি সময় দিতে পারতো না। দেখো, তোমার 1 মাস থেকে শুরু করে 12 মাসে কি সুন্দর সুন্দর আমি স্মৃতি রেখে দিয়েছি। তুমি যখন বড় হবে তখন এগুলো দেখবে আর তুমি নিজেই বলবে আমার মাম্মামটা তো আমার অনেক কিছুই স্মৃতি রেখে দিয়েছে, এমনটা কয়জন করে। যাই হোক, আমি চেষ্টা করেছি কিছু কিছু রেখে দেওয়ার জন্য, কারণ তুমি আমার অনেক অনেক কষ্টের ফল মা। আমি অনেক কষ্টের ফল, তুমি আমার অনেক কষ্টের পরেই আমি তোমাকে পেয়েছি। কেননা আমি অনেক ভুগেছি, টিউমার থেকে আমি অনেক অনেক কষ্ট করে ভুগে তারপরে আমি তোমাকে কনসিভ করছি। এবং আমি এই ফুল 10টা মাসে আমি এনজয় করে করে কাটাইছি। এর ভিতরে তোমার পাপা আমার সব থেকে মানে একটা বল দিত, এনার্জি দিত যে কোনো সমস্যা না, আমি পাশে তো আছি। আমি আসলে সিজার করার খুবই ভয় পেতাম, তো তোমার পাপা মনে সাহস জোগাতো, সবাই সাহস জোগাতো যে কিছু হবে না, কেউ কেউ কি মরে শুনছিস, কিন্তু মনের ভিতর তো একটা ভয় থাকেই। তো দেখতে দেখতে তুমি ভয়টা কাটে, দেখতে দেখতে তুমি আমার কোলেই চলে আসলে ফাইনালি। তো এখন আর ততটা আমার ওইসব কথা মনে পড়লে একটু মনের ভিতরে আবেগ চলে আসে, কিন্তু কিছু করার নাই। কিন্তু সব থেকে কষ্ট পেয়েছি কিসের জন্য, এই যে বাচ্চা বড় করতে হয়, তো এই সময় পাশে থাকতে একজন পুরুষ মানুষ। কেননা একটা নারীর ক্ষেত্রে কখনোই সম্ভব না যে হচ্ছে বাচ্চা পালা। হয়তো তুমি তোমার বাবা টাকা দিয়ে বা অন্য অন্য কাজে হেল্প করতো, কিন্তু পাশে না থাকলে কিছুই হয় না। তো একটা বছর দেখতে দেখতে অনেকভাবে দুঃখে সুখে আনন্দে কষ্টে অনেকভাবে পার করছি। এর ভিতরে ভালোই কাটিয়েছি, কিছুই বলার নেই। সবাই আমাকে খুব ভালোবাসতো, তোমাকেও খুব ভালোবাসতো। আর কি বলবো, এখন অনেকটাই কষ্ট করেছি। একটা বছর রাত্রের পর রাত জেগেছি, কিভাবে তাড়াতাড়ি খেতে হয়, 1 ঘন্টার চ্যান কিভাবে 2 মিনিটে পার করতে হয়, কিভাবে নাকে মুখে খেতে হয়। তোমার কান্নার শব্দ শুনলে আমার সব কাজ ফেলাই দিয়ে আগে দৌড়তাম। তো অনেকভাবে নানান লোকেও অনেক কথা টথাও বলতো। আমি শ্বশুরবাড়ি থাকতে তাদের কথা আমি পাত্তা দিতাম না, কেননা তোমার ঠাম্মি আর তোমার দাদু আমার পাশে ছিল, আর কারোর কোনো কথা আমার দরকার ছিল না। সবাই বলতো যে এত যত্ন করছো কেন, আমার মেয়ে, আমি তো যত্ন করবই মা। তুমি ছোট্ট
একটা বাচ্চা ছিলে, এখন ধীরে ধীরে বড় হচ্ছ আর আমার মনের ভিতর আরও ভয় জাগছে। তুমি যে বড় হচ্ছ, বড় হলে তো তুমি এত যত্ন করে এত ভালোবেসে তোমাকে আমি সাজসজ্জা দিয়ে বড় করছি, তোমার তো সেই পরের ঘরে পাঠাই দিতে হবে। মেয়ে মানুষের লাইফে এমনই। তো এই বিষয়ে চোখে জল চলে আসছে, কিছু করার নেই, এটা দুনিয়ার নিয়ম। তো আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে তোমাকে মানুষ করা, মানুষের মতন মানুষ করা, ভীষণ ভালোভাবে করা, বড় করা। তো আমি কারোর করুণা বা কোনো কিছুই আমি তোমাকে কোনোদিন প্রভাব ফেলতে দেব না। আর আমার বিন্দুমাত্র আমার রক্ত বেঁচে হলেও আমি তোমাকে খুব ভালোভাবে বড় করার চেষ্টা করবো। আর তোমার পাপা তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, তোমার ভীষণই ভালোবাসে। আমি বাপন্ত মেয়ে, আমি জানতাম না যে এত তোমাকে ভীষণ সবাই খুবই ভালোবাসে, কারণ তাদের বংশে কোনো মেয়ে নেই, তুমি ফার্স্ট। তো এইভাবে সবাই তোমাকে খুবই পছন্দ করে আর খুবই আনন্দ দেয়, ভীষণই ভালোবাসে। তো কী বলবো, আমার তুমি যত বড় হচ্ছে ততটাই মনের ভিতরে আনন্দ লাগছে যে আমি ছোট্ট একটা আমি একটা জন্ম দিয়েছি ছোট্ট একটা পরীকে, এটা ভেবেই তো আনন্দ লাগার কথা। তো দেখতে দেখতে তুমিও বড় হচ্ছ আর মনের ভিতরে যতটা আনন্দও লাগছে আবার আস্তে আস্তে কষ্টও লাগছে যে আমি যে আমার পরীটাকে এত সুন্দর করে বড় করছি, আস্তে আস্তে যে বড় হচ্ছে সেই তো হচ্ছে পরের ঘরে চলে যাবে। এই 12টা মাস যেমন আমি তোমাকে নিয়ে খুব আনন্দ করে কাটিয়েছি, এই 365 দিনে ঠিক এই তারিখেই তুমি আমার বুকে আসছিলে, আর এই তারিখটাই আমার কাছে স্মরণীয় দিন। তো আমি সব কিছু স্মৃতি হিসেবে ধরে রাখছি। আর কি বলবো, কোনো কিছু বলার ভাষা নেই। আমি এই প্রেগনেন্সি জার্নিটা খুবই আমি আনন্দ করে কাটিয়েছি। সব কিছু আমি ভিডিও করে ক্লিপ করে রেখে দিয়েছি, যাতে করে তুমি বড় হয়ে দেখতে পারো যে আমার মা কী করছে কি না করছে। কিছু কিছু লোক ব্যক্তি আছে, মানে বলবো না মুখে, হয়তো কিছু ব্যক্তি আছে যে আমাকে দিয়ে ঠাট্টা করতে বলে, বাবা করছে, প্রেগনেন্সি নিয়ে ছবি তুলছে, এটা করে রেখে দিচ্ছে।